আসসালামু আলাইকুম। এইচএসসি 26 ব্যাচ অলরেডি আমাদের কিন্তু এইচএসসি এক্সামের ডেট দিয়ে দিয়েছে অ্যান্ড দ্যাট ইজ 2 জুলাই। তো এক্সাম আমাদের হাত থেকে মোটামুটি 70+ ডেজ টাইম দূরে আছে। আমি মোটামুটি তোমাকে দিনগুলো ভাগ করে দেখাবো। আজকের ভিডিওটা অ্যাকচুয়ালি সব ক্যাটাগরির স্টুডেন্টের জন্য, বাট এখানে ছোট্ট একটা টুইস্ট আছে। তো লাইক অনেকে আসো যারা বলবা যে ভাই আমি জাস্ট কোনো রকম জিপিএ 5 পাই আসতে চাই। তো যারা জিপিএ 5 পাইতে চাও তারা যে ভুলটা করো, তোমরা আসলে প্রথমত পাস করার জন্য কি থ্রেশহোল্ড আছে এটা জানো না। দ্যাটস ওয়াই দেখা যায় জিপিএ 5টা হয় না। সো তোমাকে যাদের জিপিএ 5 পাওয়ার প্ল্যান তাদের পাস করার প্ল্যানের সাথে এটা কম্বাইন করতে হবে। অ্যান্ড যাদের বুয়েট এলিজিবল নাম্বার কিংবা 90%+ নাম্বার যেগুলো থাকে, গোল্ডেন এ প্লাস 90%+, এই ধরনের নাম্বার যারা চাও তাদের ক্ষেত্রে এই দুইটার কম্বিনেশন দরকার। তো ভিডিওটা জুড়ে আমি সব কিছু নিয়ে একদম ডেসক্রাইব করে কথাবার্তা বলবো। অ্যান্ড 26 ব্যাচের জন্য এটা অনেক ভালো একটা নিউজ যে আমরা 2 জুলাই এক্সামটা পাচ্ছি। সো ওভারঅল এই টাইমটা এখন আমাদেরকে পুরা দমে পড়ালেখা করতে হবে। তো চলো আগে আমরা দেখে আসবো যে আমরা কোন সাবজেক্টে কত দিন ডিস্ট্রিবিউশন করব, একটা সপ্তাহের দিনগুলোকে আমরা কেমনে ভাগবো। মানে টোটাল ভাঙাটা না চিন্তা করে আমরা এখানে সপ্তাহ ভিত্তিক একটু চিন্তা করে ফেলবো সামনেই। তো তার আগে এইটা একটু বলে রাখি, আমাদের কম্প্যাক্ট রিভিশন ব্যাচ এই মুহূর্তে তোমরা র্যাপিড 26 বানানটা লেখা আছে RAPID 26 এই কুপনটা অ্যাপ্লাই করলে তোমরা এই কোর্সটা 1470 টাকায় যুক্ত হইতে পারবা। ঠিক আছে? তো যারা এখনো যুক্ত হও নাই ভাই, মাসের একদম শেষ টাইমের এই অফারটা তোমরা যুক্ত হয়ে যাইও। তোমরা জানো যে এই ব্যাচটার ভিতরে আমরা MCQ থেকে শুরু করে সিকিউ সব কিছুর সাপোর্ট দিচ্ছি, ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথের। আর সব থেকে যে জিনিসটা আমি অলরেডি অ্যানাউন্স করে ফেলছি যে আমি কিন্তু আজকে অফিসে মূলত আসছি তোমাদের পেপার ওয়াইজ ক্লাস রেকর্ড করার জন্য। অর্থাৎ তোমার ফিজিক্স ফার্স্ট পেপারের প্রত্যেকটা চ্যাপ্টার ধরে ধরে কোন টপিকগুলো পাস করার জন্য পড়বা এবং কোনগুলো পড়লে 90% পাওয়া যায়, এগুলো নিয়ে বিস্তারিত কন্টেন্ট কিন্তু আমি নিজে রেকর্ড করব। এবং ফিজিক্স ফার্স্ট সেকেন্ড, ম্যাথ ফার্স্ট সেকেন্ড, কেমিস্ট্রি ফার্স্ট সেকেন্ড, এরকম 6টা ওয়ান শট ক্লাস তোমরা রিভিশন ক্লাসের চেহারাতে পাবা। সো ওই ক্লাসগুলো দেখার পরে তুমি যদি যে কোনো ক্লাস করো তুমি দেখবা অনেক ছোট হয়ে যাচ্ছে তোমার প্রস্তুতিটা। তো চলো আমরা একটু দিনের বিভাজনটা দেখে আসি যে আমরা আসলে কিভাবে প্ল্যান করতেছি। সো আমরা এখন, আমি যখন ভিডিওটা বানাচ্ছি এখন হচ্ছে এপ্রিলের 18 তারিখ চলে। তো মোটামুটি এখানে 12 দিনের মতো টাইম আমি ক্যালকুলেট করতে পারি। এপ্রিলে 12 দিন, তারপরে তুমি চিন্তা করতে পারো মে মাস 31 দিনে, জুন হচ্ছে তোমার 30 দিনে, আর ওইদিকে জুলাইতে তুমি 1 দিন পাও। তো টোটাল যোগ টোগ করলে তুমি এখানে মোটামুটি 74 দিন পাবা। বাট 74 দিনটা আসলে টোটালি হিসাব করা যাবে না। কেন যাবে না? কারণ মাঝখানে কিন্তু ভাই আমাদের ঈদের বন্ধ আছে। তো তুমি ঈদের বন্ধ অ্যাটলিস্ট মানে সুস্থ চিন্তা করতে হবে আমাদেরকে। এখন অনেক বড় প্ল্যান করে লাভ নাই। তো আমরা যেহেতু মানুষ, আমরা চিন্তা করতে পারি এটাকে কেটে 4 দিন বাদ দাও ঈদে, 70 দিন আমরা পড়ার জন্য রাখতেছি। এই 70 দিনে আমাদেরকে পড়তে হচ্ছে কি কি? ফিজিক্স আছে, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, ইংলিশ, বাংলা, ICT, এই মোটামুটি সাবজেক্টগুলো। এখানে ছোট্ট একটা টুইস্ট আছে, এই পোর্শনটা একটু ভালো মতো দেখবা। আর শুরুতে যেটা বললাম যে যাদের কে কোন ক্রাইটেরিয়াতে পড়ছো, যে কে 90%, কে A+, কে পাস, ওই অনুযায়ী তুমি ভিডিওর ওই পোর্শনগুলো টেনে হইলেও দেখবা। বাট এই যে জিনিসটা, এইটা হচ্ছে সবার জন্য। মানে তুমি পাস করতে চাও, 90% চাও, A+ চাও, তোমাকে দিনের বিভাজনটা এখন এইভাবেই করতে হবে। তো আসো একটু চিন্তা করে দেখি। ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ। সো আমি আমার চ্যানেলে যাদেরকে নিয়ে কথা বলি তাদের মেজরিটি হচ্ছে ভার্সিটি ইউনিট কিংবা ইঞ্জিনিয়ারিং ফোকাসড। সো আমাদের জন্য মেইন সাবজেক্ট থাকে 3টা। সো আমি এভাবে বলে দিচ্ছি, যাদের মেডিকেল টার্গেট ওইভাবে করে চিন্তা করে নিতে পারবা। সো এটার কারণ আছে, কারণ তোমরা যারা ইঞ্জিনিয়ারিং ফোকাস তোমাদের কিন্তু ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথে ভাই 90%+ রাখাটা উচিত। এই টার্গেটটা করা উচিত, বিকজ আমরা জানি না বুয়েটের ক্রাইটেরিয়া কেমন হবে। ঠিক আছে? তোমার বায়োলজি, ইংলিশ, বাংলা, ICTতে এগুলোতে কিন্তু 80% নাম্বার থাকলেই হয়ে যাচ্ছে যাদের ইঞ্জিনিয়ারিং টার্গেট। সো সবগুলোর জন্য কিন্তু প্রিপারেশন স্ট্র্যাটেজি সেম করলে হবে না। মানে তুমি যদি কেমিস্ট্রিতে, ম্যাথে যা পড়বা, ICTর জন্য সেই একই প্ল্যান নিয়ে আগাও, একই সময় ডিস্ট্রিবিউশন করো, তাহলে কিন্তু দুইটাতে খালি 80%ই আসবে, এর উপরে যাওয়ার কিন্তু সুযোগ হবে না। সো আমাকে যেটা করতে হবে, দিনের বিভাজনটা খুব স্মুথলি করতে হবে। ধরো সপ্তাহে আমরা 7 দিন পাচ্ছি, এই 7 দিনের মধ্যে তোমাকে যেটা করতে হবে, 3 দিন একরকম রাখবা, 4 দিন আরেকভাবে রাখবা। প্ল্যানটা আমি তোমাকে বলি, এই যে 3 দিন, এই 3 দিনে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ বাদে তুমি আর কিচ্ছু পড়বা না। এই 3 দিন তোমার শুধুমাত্র অ্যালোটেড হচ্ছে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ। মানে এই 3 দিনে এই 3টা সাবজেক্ট বাদে তুমি কিছুই পড়বা না।
এখন তাহলে কথা আসে যে ভাই তাহলে আমি কি 4 দিনে এই বাকি 4টা সাবজেক্ট পড়বো? উত্তর হচ্ছে না, 4 দিনে বাকি 4টা পড়া যাবে না, কারণ তোমার 2 ধরনের সাবজেক্ট হচ্ছে, অ্যান্ড 2 ধরনের সাবজেক্টে তোমার মার্কস কত তুলতে হবে এটা কিন্তু সেম না। তোমার এই যে ক্যাটাগরিটা পড়ছে, এই ক্যাটাগরিতে তোমার নাম্বার দরকার 90%, অর্থাৎ সেম এফোর্ট দুইখানে কিন্তু দেওয়া যাবে না। সো আমরা যেটা করব, বাকি 4 দিনেও আমরা ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ ঠিকই পড়বো, তবে এই 4 দিনে আমরা অ্যাটলিস্ট এক্সট্রা 2 আওয়ার্স রাখবো, অথবা 2 আওয়ার্স ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ কম পড়বো। এই 2 ঘন্টায়, এই 4 দিনের মধ্যে জাস্ট 2 ঘন্টা প্ল্যান করে আমরা 4 দিনের প্রথম 2 দিন পড়বো হচ্ছে বায়োলজি, আর পরের 2 দিন পড়বো হচ্ছে ইংলিশ, বাংলা, আইসিটি। এই হচ্ছে প্ল্যান। এখন এইটা করলে সারমর্মটা কি তুমি খেয়াল করে দেখো, তুমি যদি 70 দিন নাও, তোমার হাতে টাইম আছে 70 দিন, লজিকটা বুঝো, খুব ক্রুশাল একটা লজিক। 70 দিনকে তুমি যদি 7 দিয়ে ভাগ দাও, সাবজেক্ট এখানে 7টা, তুমি পার সাবজেক্টে মাত্র 10 দিন টাইম পাও। ফিজিক্সে ফার্স্ট সেকেন্ড যোগ করলে তোমার চ্যাপ্টার আছে 20টা চ্যাপ্টার 10 দিনে শেষ করা নিয়ার ইম্পসিবল, মানে ইট ইজ নেভার পসিবল আর কি। সো এই প্ল্যানটা যদি তুমি করো হবে না, বিকজ 10 দিনে একটা সাবজেক্ট শেষ করা দরকারও নাই, কারণ তোমার আইসিটি পড়তে যে টাইম লাগবে পুরো ফিজিক্স পড়তে একই টাইম তো লাগার কথা না, এটা দরকারও নাই, প্লাস এটা হবেও না। সো অল ইউ ক্যান ডু ইজ তুমি এই 70 দিনটাকে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ 3টা সাবজেক্ট দিয়ে ভাগ দিতে পারো। তুমি যদি 70কে 3 দিয়ে ভাগ দাও, তাহলে তুমি মোটামুটি কত পাবা? 23 দিন পাবা, পার সাবজেক্ট তুমি 23 দিন পাবা। এখন এই 23 দিনে তোমাকে শেষ করতে হবে ফিজিক্স ফার্স্ট সেকেন্ড, পরের 23 দিনে ধরো কেমিস্ট্রি ফার্স্ট সেকেন্ড, তারপরের 23 দিনে ম্যাথ ফার্স্ট সেকেন্ড। এটাকে সাফেল করে পড়তে পারো, একদিন ফিজিক্স, তারপরে কেমিস্ট্রি, আবার একই দিনে ফিজিক্স কেমিস্ট্রি 2টা চ্যাপ্টার। মধ্যে কথা 70 দিনের টোটালটাই আমরা এই 3টা সাবজেক্টে অ্যালট করতেছি। ক্যাচটা কোথায়? ক্যাচ হচ্ছে তুমি যখন এটাকে উইকলি প্ল্যানে 2টা ভাগে ভাগ করতেছো, একটা হচ্ছে 3 দিন আর একটা হচ্ছে 4 দিন। প্রথম 3 দিন তুমি জাস্ট ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ পড়বা, পরের 4 দিন তুমি ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথের সাথে ওইখানে এক্সট্রা 2টা ঘন্টা, তুমি 4 দিন তো পরের ভাগে তো 4 দিন, ওই 4 দিনের মধ্যে প্রথম 2 দিন তুমি ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথের সাথে বায়োলজি পড়বা, পরের 2 দিন তুমি ইংলিশ, বাংলা, আইসিটি মিলাই ঝিলায় পড়বা। এই ভাগটুকু যারা ক্লিয়ারলি করতে পারবা, তুমি এটা মাথায় রাখবা যে এইচএসসির টাইমের আগে যে ছোট্ট টাইমটা পাওয়া যায়, এই টাইমে ভাই অনেকভাবে প্ল্যান করে, কিন্তু এইটা মাথায় রেখো, ইকুয়াল ডিস্ট্রিবিউশন অফ টাইম যারা করে তারা কিন্তু পুরো নাম্বার টানতে পারে না। তোমাকে এখানে স্ট্র্যাটেজিক্যাল ডিস্ট্রিবিউশন করতে হবে। সো আমি এটাকে আরেকটু সহজ করে আরেকটু ভেঙে দিই। সো এখানে হচ্ছে এই পর্যায়ে যারা দেখতেছো, এটা যারা বুঝে গেছো তারা একটু পরে টান দিয়ে চলে যাও, কারণ আমি একটু পরে পাস করার প্ল্যানে যাবো। তো এটা একটু আমি জাস্ট আরেকবার বলে নিচ্ছি, তুমি এটা উইকলি প্ল্যান। তো প্রথমে আমি বলছি যে 70 দিনকে তুমি 3 দিয়ে ভাগ দিবা, তাহলে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ প্রত্যেক দিন প্রত্যেকটার জন্য তুমি 23 দিন করে পাচ্ছ এখন, ঠিক আছে? 23 দিন করে পাচ্ছ। এটা কিন্তু ঈদের বন্ধ ক্যালকুলেট করেই আমরা এই সবটা করতেছি। উইকলি প্ল্যানের মধ্যে আমরা 2টা ভাগ করছি, একটা হচ্ছে প্রথম 3 ডেজ, তারপরে হচ্ছে 4 ডেজ। তো প্রথম 3 দিন আমরা কি করব ভাই, মিলাই ঝিলায় জাস্ট ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ পড়বো, আর পরের 4 দিন আমরা ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ পুরো সপ্তাহেই আমরা পড়বো, কিন্তু এই 4 দিনে আমরা 4 দিনের মধ্যে যদি 2টা ভাগ করি, প্রথম 2 দিন যেটা, এই 2 দিন আমরা পড়বো বায়োলজি, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ কিন্তু এই দিনও পড়তেছি সাথে বায়োলজি। পরের 2 দিন যেটা, এই পরের 2 দিনে আমরা পড়বো হচ্ছে ইংলিশ, বাংলা, আইসিটি মিক্সচার করে। এইভাবে করে যদি তুমি পড়ো, তাহলে তুমি দেখো এই 70 দিন থেকে তোমার যে টোটাল 70 ডেজ ছিল, এই 70 দিন থেকে কিন্তু তোমার কোনো ভাগ ইংলিশ, বাংলা, আইসিটি, বায়োলজিতে দেওয়া লাগতেছে না, বাট অটোমেটিক্যালি এটা কিন্তু তোমার উইকলি পড়ালেখা হয়ে যাচ্ছে। সো আলটিমেটলি যেই লোকটা বায়োলজিতে 10 দিন দিয়ে যে রেজাল্ট পাবে, ভার্সেস তুমি যদি প্রতি সপ্তাহে 2 দিন 2 ঘন্টা করে বায়োলজি পড়ো, তুমি কিন্তু এর থেকে অনেক বেশি এফোর্ট দিতে পারবা, অনেক ভালো রেজাল্টটা তোমার পক্ষে করা পসিবল হবে। তো এবার আসো ভাই পাস করার প্ল্যান, এন্ড হচ্ছে আমাদের A+ পাওয়ার প্ল্যান, 90% পাওয়ার প্ল্যান। আমি এখানে এই পর্যায়ে ভিডিওতে সবাইকে অনুরোধ করে বলবো যে তুমি 7 জন পরীক্ষা ধরে অনেকে আমরা আগাইছি, ধুম করে এক্সামটা কিন্তু প্রায় মাসখানেক পিছাই দিছে। তো আমি সবাইকে রিকোয়েস্ট করে বলবো ভাই, আমি কোভিডের টাইমের ব্যাচ হয়ে বলতেছি, আমি আমার টাইমে দেখছি যে যেই ছেলেটার প্রস্তুতি হয়তো 7 কলেজের ছিল, এই বুয়েট পর্যন্ত চলে গেছে। ইউ স্টিল হ্যাভ দ্যাট টাইম যে তুমি চাইলেই এখন নিজের প্রস্তুতিটাকে 90% নিতে পারো। সো আমি তোমাকে বলবো তুমি আগে 90% পাওয়ার জন্য দরকার কি সেইটা দেখো। আমি ধরে নিচ্ছি তোমার এখন ভাই পাস করারও সাহসটা ঠিক মতো নাই, বা A+ পাওয়ার সাহসটাও ঠিক মতো নাই, বাট আই উড স্ট্রংলি রিকোয়েস্ট ইউ যে তুমি আগে দেখো 90% পাইতে কী লাগে, জাস্ট এটুকু শুনো, জাস্ট দেখো। দেখার পরে তোমার কাছে যদি মনে হয় যে ভাই না আমার দ্বারা এটা হবে না, তুমি পাস করাতে চাই, বাট আগে এইটা একটু আমরা দেখে নেই। 90% পাওয়ার জন্য ফার্স্ট অফ অল তুমি সিকিউতে কী করবে আমি বলি, তুমি যেটা করবা প্রথম 20টা, ফার্স্ট 20 ইউনিক সিকিউ তুমি দেখবা,
কই থেকে দেখবা? টেস্ট পেপার খুলো, এসিএস এর কম্প্যাক্ট সিরিজ আছে খুলো, উদ্ভাসের ফাইনাল মডেল টেক্সট বুক আছে খুলো, তোমার কাছে যেই বইটাই আছে যেখানে জাস্ট বোর্ড কোশ্চেন আছে এইটা করাই মোর দেন ইনাফ। মানে এখন যেহেতু টাইম কম, আমি তোমাকে বলতেছি না যে কলেজের কোশ্চেনও সব করতে হবে, তুমি জাস্ট যেইখানে বোর্ড কোশ্চেন আছে ওইটা খুলে বসো। খোলার পরে প্রথম 20টা ইউনিক সিকিউ, এই পয়েন্ট একটু প্লিজ মাথায় ঢুকাই, আমি এটা নিয়ে অনেকবার ভিডিও বানাইছি। ইউনিক সিকিউ মানে 20টা টাইপ বাইর করা। সো এটাকে আমি আরও একটাবার অ্যানালজি দিয়ে তোমাকে বোঝাতে চাই। মনে করে আমি তোমাকে বললাম যে কেতাব স্যারের বইয়ের ম্যাথ করে আসো, একটা চ্যাপ্টার দিলাম, তো তুমি ওই চ্যাপ্টারের প্রথম 20টা ম্যাথ করছো, এখন ওই চ্যাপ্টারে তো ভাই আসলে 20টা ম্যাথ ছিল না, ওই চ্যাপ্টারে ম্যাথ অনেক ছিল। সো যেই ছেলেটা জাস্ট প্রথম 20টা করছে ভার্সেস সে প্রত্যেকটা টাইপ মানে 20টা টাইপ বের করছে, 20টা টাইপ বের করে প্রত্যেক টাইপ থেকে সে একটা করে করছে, তাহলে দেখো কার আউটপুট বেটার আসবে? অফকোর্স যে 20টা টাইপ ধরছে। সো ইউনিক সিকিউ যখন তুমি পিক করো, টেস্ট পেপার থেকে তুমি যখন ইউনিক সিকিউ পিক করো, তখন এটা অটোমেটিক্যালি যদি 20টা পিক করতে পারো, বেসিক্যালি তুমি 20টা টাইপ পিক করছো। আর এই 20টা টাইপ পিক করার মাধ্যমে তোমার কিন্তু পুরো টেস্ট পেপারটা, এর বাইরে আর কিছু নাই। ইনফ্যাক্ট তোমার সেরা কলেজ যেগুলো, এগুলোও এর মধ্যে ঢুকে যাচ্ছে। মানে এটা আমি তোমাকে বছর ধরে আমাদের এক্সপিরিয়েন্স হলে তোমাকে আমি বলতে পারি, এর বাইরে কিছুই নাই। অ্যান্ড আমরা আমাদের সিআরবি ক্লাসগুলোতে এই কাজগুলাই করি। দিস জব ইজ টাফ, করতে লম্বা সময় লাগে, আমাদের এক একটা চ্যাপ্টার একদিনের উপরে টাইম লাগে, বাট ইয়াস ইউ ক্যান অলসো ডু ইট, নিজেও করতে পারো। সেকেন্ড থিং, যদি আমি বলি যে এমসিকিউর ক্ষেত্রে তুমি কি করবা? এই ক্ষেত্রে তোমার জন্য সব থেকে সহজ কাজ হচ্ছে ভাই, সিআরবিতে আমরা টপ 300 এমসিকিউ ক্লাস তোমাদেরকে আমরা দিব, ফিজিক্স ফার্স্টের উপরে বলে দিব, সেকেন্ডে বলে দিব। সো এমসিকিউ এর বাইরে কিছু লাগবে না, প্রত্যেকটা ক্লাস মেয়েতে আসবে ইনশাল্লাহ। বাট তুমি কি করতে পারো যারা বাসায় বসে পড়বা? তুমি যেটা করতে পারো, জাস্ট এমসিকিউগুলো টেস্ট পেপারে যত এমসিকিউ আছে না, যত মানে কলেজ থেকে শুরু করে বোর্ড থেকে শুরু করে সব দেখে ফেললে হয়ে যায়। এই দুইটার কম্বিনেশনের সাথে তোমাকে আর একটা জিনিস অ্যাড করতে হবে, সেটা হইতেছে গুড বেসিক। এই জায়গাটাতে সবাই অনেক বেশি প্যারা খাও, গুড বেসিক, এই জায়গাটাতে সবাই অনেক বেশি প্যারা খাও, বিকজ বেসিক হয় না। আর এটা তোমরা সবাই জানো যে জাস্ট ওয়ান শট ক্লাস করে বেসিক ডেভেলপ করাটা কিন্তু একটু কঠিন। আমি বলতেছি না যে ইম্পসিবল, এখন অনেক জোস ভাইয়েরা ওয়ান শট ক্লাস নেয়, তবে ভাইয়েরা নিজেরাও বলে যে শুধুমাত্র ওয়ান শট করে গেলে ধরা খাওয়ার চান্স আছে, বিশেষ করে যারা এই নাম্বার চাও। কারণ যদি শুধু ওয়ান শটে হইতো তাহলে কিন্তু এইচএসসির টাইমটা 2 বছর দেয় না, দেওয়ার কথা ছিল না, তাহলে এইচএসসির টাইম 60 দিন 70 দিন দিলেই হয়ে যেত, রাইট? তো শুধু ওয়ান শটে সেম কাজটা হয় না। কিন্তু তুমি যদি কম টাইমে করতে চাও, উই হ্যাভ দিস সলিউশন ফর ইউ, যেটা আমি তোমাকে বারবার করে বলি। এইটার ভিতরে আমাদের ফাউন্ডেশন ক্লাস দেওয়া আছে। ফাউন্ডেশন ক্লাসের সব থেকে বড় বিশেষত্ব হচ্ছে এইটার টোটাল সবগুলা টপিক ওয়াইজ ছোট ক্লাস যদি যোগ করো, এটার টোটালটা ডিউরেশন হয়তো একটা ওয়ান শট ক্লাস থেকে খুব বেশি হলে 1-2 ঘন্টা বেশি হবে। মানে ধরো 15-20 মিনিট করে এক একটা টপিক, এক একটা চ্যাপ্টার যোগ করবা। তুমি হয়তো জৈব যৌগের ওয়ান শট ক্লাস করছো 12 ঘন্টার, তুমি আমার ফাউন্ডেশন করো, যেখানে আমি দাবি করতেছি এবং বছরকে বছর প্রোভাইড করে আসতেছি যে একাডেমিক অ্যাডমিশন, আমি তোমাকে 12 ঘন্টা না, আমাকে তুমি 16 ঘন্টা দাও। 12 ঘন্টা হয়তো তোমার জাস্ট একাডেমিক ক্লিয়ার হচ্ছে, কোনো রকম A+ হতে পারে, বাট 15 ঘন্টা 16 ঘন্টাতে আমি তোমার অ্যাডমিশন পর্যন্ত কভার করে দিব। এটার রিজন হচ্ছে ভাই, আমি তো একটু আগে বললাম যে সিআরবির একটা চ্যাপ্টার ওঠাতে আমাদের 1 দিন লাগে, বাট আমাদের একটা মানে লাইক ফাউন্ডেশন ক্লাসের প্রোডাকশানে মানে পিছনের কন্টেন্ট গুছাতে আমাদের একটা চ্যাপ্টারে মাসখানেক লেগে যায়। সো দিস ইজ দ্য অ্যামাউন্ট অফ এফোর্ট আই পুট বিহাইন্ড দিস আর কি, দ্যাটস এটা এতটা করে বলা। সো যারা বেসিক নিয়ে প্যারা খাচ্ছ ভাই, ইভেন যারা পাস করতেও চাও, আমি তোমাকে বলতেছি এখান থেকে একটা চ্যাপ্টার দেখে যাও, তুমি পাস করা তোমার জন্য খুব কঠিন হয়ে যাবে। মানে পাস না, তোমার A+ চলে আসবে, মানে A+ না পাওয়াটা উড বি টাফ ফর ইউ, ঠিক আছে? তো আসো আমরা এবার আমাদের আগের প্ল্যানে চলে যাই, যে আমরা হচ্ছে 90%-এর প্ল্যানটা মোটামুটি বুঝলাম। এবার এইটা যারা বুঝছো, আমি তোমাকে অভয় দিয়ে বলতে পারি, তুমি নিজেও এইটুকু করতে পারো। দিস উড নট টেক আ লট অফ টাইম। তুমি জানো উইকলি প্ল্যান কি, আমি একটু আগে ডেসক্রাইব করছি। এবার আসো ভাই, না আমি স্টিল মনে হচ্ছে আমি পারবো না, আমি জাস্ট পাসই করবো। এগেইন বলতেছি, আমি চাই না তুমি এই দলে পড়ো, কারণ এখনও পসিবল। বাট না ভাই, আমি জাস্ট পাসই করতে চাই, আমি আর কিছু চাই না, আইএলটিএস দিয়ে বাইরে চলে যাব। পাস করার জন্য কি করব? জাস্ট কিছু না, টেস্ট পেপারের প্রথম 10টা ইউনিক সিকিউ পিক করো, শেষ। এমসিকিউর ক্ষেত্রে কি করব? এমসিকিউর ক্ষেত্রে ভাই আমি জাস্ট বোর্ড কোশ্চেনের যে এমসিকিউ আছে সেটা জাস্ট বোর্ড কোশ্চেন, আর কিচ্ছু না। জ্ঞান অনুধাবন কি পড়া লাগবে কিনা, জ্ঞান অনুধাবন পড়ার কোনো দরকার নেই, যেহেতু তোমার জাস্ট পাস করার টার্গেট। ওই 10টা ইউনিক সিকিউ যেটা পিক করছো ওইটার মধ্যেই তো জ্ঞান অনুধাবন আছে না, A-B, ওইটা জাস্ট দেখে যাও, তোমার হয়ে যাবে। এই ক্ষেত্রে জাস্ট পাস করার ক্ষেত্রে কোনো বেসিকের তোমার দরকার নেই, কোনো রকম যে কোনো জায়গা থেকে ওয়ান শট দিয়ে দিলেই তোমার হয়ে যাবে। ইনফ্যাক্ট অনেক ক্ষেত্রে ওয়ান শটও লাগবে না, মানে অনেক ক্ষেত্রে পাস করার ক্ষেত্রে অনেক
ক্ষেত্রে ওয়ান শট লাগে না, এটা আমি অনেক সিনিয়র ভাইদের সাথে আলোচনা করে নিয়ে তোমাকে আমি বলতেছি। সো পাস করা যারা করতে চাও জাস্ট এই দুইটা কাজ করলে তোমার হয়ে যাওয়ার কথা। এইবার আসো যে একদম যারা মিডল ক্লাস বা মধ্যপন্থায় আসো, এ প্লাস পাওয়ার জন্য আমরা কি করব? প্রথম কাজ 1 নাম্বার, সেটা হচ্ছে তোমার বেসিক লাগবে। বেসিক লাগবে, এ প্লাস বেসিক ছাড়া পাওয়া যায় না। হয়তো শর্ট সিলেবাসের যুগে পাওয়া যেত, বাট এখন পাওয়া যায় না। এবং এটার অনেক সুন্দর একটা লজিক আমি তোমাকে চিন্তা করাই বলি। তুমি হয়তো 24-25-এর কোশ্চেনের উল্টায় দেখছো যে সেমিকন্ডাক্টর থেকে সিকিউ ভাই 2টা আসছে। কারণ কি? কারণ 24-25-এর চ্যাপ্টার কম ছিল, শর্ট সিলেবাস ছিল। তুমি যদি এখন ফুল সিলেবাস ব্যাচে চলে যাও, তুমি দেখবা এমন এমন চ্যাপ্টার আছে যেখান থেকে তুমি টার্গেট করে রাখছো যে আমি 2টা 3টা 4টা সিকিউ উত্তর করবো, ওইখান থেকে সিকিউ হয় একটা আসবে অথবা একটা আসবেও না। তার মানে তোমাকে প্যাটার্নটা একটু চেঞ্জ করতে হবে, রাইট? প্যাটার্ন চেঞ্জ করার সহজ উপায় কি? যেই চ্যাপ্টার তুমি ধরতেছো এটার উপরে খুব ভালো দখল রাখতে হবে। সো দ্যাটস আ ইউনিট দ্য বেসিক। সো তোমার যে 90%-এর থেকে কম বেসিক লাগবে ব্যাপারটা এমন না, তোমার এই বেসিক সেম এই বেসিকটা লাগবে, যেটা আমি যে তোমাকে বললাম যে ফাউন্ডেশন ক্লাসগুলো কভার করে। অলসো এই জিনিসটা আমি তোমাদেরকে বারবার বলছি যে যারা এসিএসএ বা কিংবা বিপিতে আসো, তোমরা চাও তোমাদের সাইকেলগুলোর ক্লাসগুলো শেষ করতে, ওয়ান শট না করে অনেকেই আছে যে না আমি এসএস বিপির সাইকেলটাই শেষ করব। ওই সাইকেল শেষ করার বেস্ট অপশন হচ্ছে তুমি যদি আমাদের ফাউন্ডেশন ক্লাসে যা করাচ্ছে ওইটা যদি প্রথমে দেখো, দেখার পরে এইবার এসএস বিপির স্লাইডটা ডাউনলোড দাও। স্লাইড ডাউনলোড দেওয়ার পরে তুমি দেখো যে কি পড়াইছে। আমি তোমাকে গ্যারান্টি দিয়ে বলতে পারতেছি 90-95% তোমার কভার হয়ে গেছে। এরপরে তুমি সাইকেলের ক্লাস দেখলে দেখো। বাট দ্য প্রসেস ইজ দিস আর কি। আলটিমেটলি তুমি যদি ভালো বেসিক চাও যেটা তোমাকে অ্যাডমিশনে হেল্প করতে পারে, ইউ নিড টু ডু দিস আর কি। সো প্রথমে হচ্ছে বেসিক, সেকেন্ড হচ্ছে কিছুই না, ফার্স্ট 20টা বলছিলাম, তুমি এখানে জাস্ট ফার্স্ট 15টা দেখে যাও। এমসিকিউ সবগুলো বলছিলাম, তুমি এখানে এমসিকিউ জাস্ট বোর্ড কোশ্চেন দেখে যাও। বোর্ডে যতগুলো আছে, অনেক আছে এমসিকিউ, অনেক বোর্ডে অনেক এমসিকিউ ভাই, পার চ্যাপ্টারে 150-200-র মতো আছে, অনেক। সো তুমি যদি ফিজিক্সে চিন্তা করো প্রায় 1000 এমসিকিউ আছে। আর আমরা সিআরবিতে প্রমিস করছি তোমাকে জাস্ট 300টা এমসিকিউ ধরাই দেবো, এর বাইরে লাগবে না। এটা আগের ব্যাচ থেকেও বলতেছে লাগবে না। সো দ্যাটস অল ওভার দ্য হোল প্ল্যান। এইচএসসি 26 ব্যাচ তোমরা যারা 2 জুলাই টার্গেট রেখে পড়তেছো, সবাইকে আমি বলবো ভাই এখন আর কোনোভাবেই কোনো দিকেই মনোযোগ দিও না, পুরা দমে এখন তোমার এইচএসসির প্রস্তুতি দাও। ইনশাল্লাহ বেস্ট কিছু হবে। আর আমি এতটুকু তোমাদেরকে ভরসা রেখে বলতেছি, কোভিডের ব্যাচ হয়ে এই যে সময়টা তুমি পাচ্ছ, এক্সট্রা একটু টাইম পাইলা, এই টাইম যদি ভালো মতো কাটাইতে পারো, তোমার ভাই এই প্রস্তুতি নেওয়া লাগবে না। ইউ ক্যান অলওয়েজ এইম ফর দিস। দ্যাটস অল ওভার দ্য হোল ভিডিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওগুলোতে। সবাই ভালো থাকবা। আসসালামু আলাইকুম সবাইকে।